না না, কোনো কোটা থাকবে না, কোনো কোটা থাকবে না, তাদের যোগ্য অনুসারে আমরা দেবো। এটা তো অনেক বেশি না, মাত্র সামান্য কয়জন। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন, সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এটা মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এইখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। এটা না না, এটা ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের 30-35 বছর লাগছে এইখানে আসতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তালিকায় হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে, এগুলো সব রেকর্ডের। তাহলে এত বছর ধরে হইল না কেন? আমি মুক্তিযোদ্ধার প্রসঙ্গটা এখানে আনতে চাচ্ছি না, এটা জুলাই যোদ্ধাদের ব্যাপার। আমরা এই প্রসঙ্গেই থাকি, এটা ভালো হবে। না না, কোনো কোটা থাকবে না, কোনো কোটা থাকবে না, তাদের যোগ্য অনুসারে আমরা দেবো। এটা তো অনেক বেশি না, মাত্র সামান্য কয়জন। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমরা জেলা প্রশাসক পর্যায়ে 5ই আগস্ট সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। জেলা স্মৃতিস্তম্ভ আমরা প্রতি জেলায় স্মৃতিস্তম্ভ তৈরি করা হচ্ছে। আর রাস্তার মধ্যে আমরা মেমোরি স্ট্যাম্পস তৈরি করছি, স্ট্রিট স্ট্যাম্প তৈরি হচ্ছে। এটাও সব মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের থেকে এই কার্যক্রমগুলি চলমান রয়েছে। আমরা বিগত 6 মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে। এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে। অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে।